হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের আরেকটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। তো যেগুলো বিগত বছরের পরীক্ষায় বহুবার এসেছে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো সামনেই তো রেলের এক্সাম, হ্যাঁ রেলের এনটিপিসি এক্সাম আছে সামনেই, রেলের এক্সাম আছে সামনে, যার জন্য আমাদের সায়েন্সের চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তাই আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, গুরুত্বপূর্ণ, যেগুলো রেলের এবং এনটিপিসির পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, সেখান থেকে বাছাই করে করে কোশ্চেন নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। তো তোমাদের জন্য প্রথম কোশ্চেন, হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? এ শক্তি উৎপাদন, বি অক্সিজেন পরিবহন, সি হরমোন নিঃসরণ, ডি এনজাইম সৃষ্টি করা। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বি অক্সিজেন পরিবহন। তার সঙ্গে বলে রাখি, যদি আমার ভিডিওটি থেকে ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়তেই তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিডিওটি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। জলের ঘনত্ব সর্বাধিক হয় কোন তাপমাত্রায়? অপশনগুলো দেখো। জলের ঘনত্ব খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্বাধিক হয় কোন তাপমাত্রায়? অপশনগুলো 0°C, 4°C, 25°C, 100°C। তো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 4°C। জলের ঘনত্ব সর্বাধিক হয় 4°C। ঠিক আছে, আর 100°C জলের স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার আসে এই কোশ্চেনগুলো। সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া এবং কার্বন মনোক্সাইড। ঠিক আছে, তো কি হবে পচা ডিমের মতো গন্ধ কোনটি? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? ঘর্মগ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, লালা গ্রন্থি। কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। গামা রশ্মি হলো কি? ধ্বনি তরঙ্গ, আলোর তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ না তাপ তরঙ্গ? কোনটি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। ঠিক আছে, তো গামা রশ্মি, এটা আরেকটা অন্যভাবেও আসে কোশ্চেনটি, যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি? তখন হবে গামা রশ্মি। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পেনিসিলিন আবিষ্কার করেন কে? অপশন দেখো। নিউটন, গ্যালিলিও, আলেকজান্ডার ফ্লেমিং, আইনস্টাইন। তো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আলেকজান্ডার ফ্লেমিং, পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তড়িৎ প্রবাহ মাপে কোন যন্ত্র? তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? ভোল্টমিটার, অ্যামমিটার, ব্যারোমিটার, গ্যালভানোমিটার। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অ্যামমিটার। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পেয়ার। ঠিক আছে, এই অ্যাম্পেয়ার মনে রাখলেই অ্যামমিটারটা মনে থাকবে। ঠিক আছে, আর ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? বায়ুর চাপ। ঠিক আছে, ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? টরিসেলি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। চোখের রেটিনাতে কোন কোষ আলো গ্রহণ করে? মানে চোখের রেটিনাতে কোন কোষটি আলো গ্রহণ করতে পারে? ঠিক আছে, তো শ্বেতরক্তকণিকা, রড কোষ ও কোন কোষ, নিউরন, অ্যাক্সন। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, রড কোষ ও কোন কোষ, দুটোই। বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ভ্যাকসিন শরীরে কি সৃষ্টি করে? ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিবডি, এনজাইম। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অ্যান্টিবডি, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যে হরমোন রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে? চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি? অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরক্সিন, এস্ট্রোজেন। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ইনসুলিন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো ইনসুলিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে খরিত হয়। আর তারও ভিতরের থেকে যদি কোশ্চেন করে তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। ঠিক আছে, মনে রাখবে, এগুলো পরীক্ষায় দিয়ে দেয়।
চলো পরবর্তী কোশ্চেন। কণিকার গতি মাপে কোন যন্ত্র, মানে কোনো কণার গতি মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? ঠিক আছে, এই কোশ্চেন আমি তোমাদের জন্য রাখবো, তোমরা আমাকে কমেন্টের উত্তর জানাবে। ঠিক আছে, অপশানগুলো দেখা নাও। স্পেকট্রোস্কোপ, ক্রোনোমিটার, স্পিডোমিটার, সাইক্লোট্রন। ঠিক আছে, তো কোনটি হবে সঠিক উত্তর? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল। তোমরা আমাকে কমেন্টের উত্তর জানাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।